ইসলামের ঈদ কয়টা? দুইটা। এগুলো আজকের দ্বিতীয় শিরোনাম। আলোচনার 3 নাম্বার শিরোনাম মিলাদুন নবী। কি বলেন তো? মিলাদুন নবী। মিলাদ অর্থ জন্ম, আর নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে উদ্দেশ্য। তাহলে মিলাদুন নবী অর্থ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। আমাদের সমাজে যদি বলা হয় কোনো মানুষকে ভাই মিলাদ বুঝো, তখন তার মাথায় এসে যায় কি জানেন? ঘরে একজনকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর তিনি কিছু করবে, এরপর একটা দোয়া করবে। এটারে অনেক মানুষ মিলাদ মনে করে। এখন থেকে কোনো আলেমকে যদি কেউ বলে হুজুর আমার ঘরে একটু চলেন, মিলাদ আছে, আপনি বলবেন কার জন্ম হবে ঘরে? কি বলবেন? আগে বলেন মিলাদ অর্থ কি? সবাই বলেন তো। আমার ঘরে মিলাদ আছে মানে কি? নাতি নাতনি কেউ হবে, আসেন। যদি আপনারা কেউ বলে যে আমার ঘরে মিলাদ আছে মানে জন্ম আছে, হয়তো ওনার স্ত্রী সন্তান সম্ভবা, বা ওনার কেউ নাতি নাতনি দুনিয়াতে আসবে। মিলাদ অর্থ কি সেটা বলেন। তাহলে আমার ঘরে মিলাদ আছে মানে ইনশাল্লাহ কিছুক্ষণ পরে দুনিয়াতে কেউ আসবে না। আপনি এটা তো সহজ বিষয়, এটা যে বলবে ওনাকে আপনি তিরস্কার না করে বলবেন। যদি বলে ঘরে মিলাদ আছে চলেন, বলবেন কার জন্ম হবে? তো উনি বলবে এটা কি বললেন আপনি? জন্ম হবে মানে? তো বলবে মিলাদ অর্থ তো জন্ম। তাহলে আমাকে আপনারা সবাই একটু আমারে বলেন মিলাদ মানে, আমারে জিজ্ঞাসা করেন মিলাদ মানে কি, আমারে জিজ্ঞাসা করেন। জন্ম। তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করি মিলাদ মানে কি? এবার আমারে জিজ্ঞাসা করেন মিলাদ মানেন? জিজ্ঞাসা করেন। জন্ম অর্থে মিলাদ মানি। তাহলে এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি মিলাদ মানেন? হ্যাঁ পুরাটা বলেন। আবার মিলাদ মানেন? পুরাটা বলেন। জন্ম অর্থে মিলাদ মানি। মিলাদ মানেন? না হয় ধোঁকাবাজরা আমাদেরকে নবীজির বিরুদ্ধবাদী বানাইতে চায়। নবীজির জন্ম অস্বীকার করলে তো কাফের, তার তো ইমানই থাকবে না। তাহলে আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে এখন থেকে আপনাদেরকে যে ভাই মিলাদ মানেন, আমরা উত্তর দিব জন্ম অর্থে আমরা মিলাদ মানি। বলবে বুঝিয়ে বলেন, তখন আরেকটু বুঝায় বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মানি যদি হয় মিলাদ, মিলাদ অর্থ যদি হয় নবীজির জন্ম, এটা আমি মানি, আমরা মানি, সকল মুসলমান মানতেই হবে। না মানলে তার ঈমান থাকবে না। তাহলে এবারে সুন্দর মতো যে আওয়াজটা দিচ্ছেন এইভাবে বলবেন জন্ম অর্থে মিলাদ মানি। আমি আপনাদেরকে মনে করেন 3 দিন পরে দেখা হয়েছে নান্দাইল, তাই জিজ্ঞাসা করলাম ভাই মিলাদ মানেন? বলেন এই তো মাশাআল্লাহ। এখন থেকে এইভাবে বাংলা বাড়ায় বলবেন, তাহলে আর ধোঁকাবাজির কোনো সম্ভাবনা থাকবে না। তো মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। 4 নম্বর আলোচনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বার কবে, মানে কি বারে তিনি জন্মগ্রহণ করেছেন। হাদিসের একটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ। এই কিতাবের 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। তাহলে নবীজির জন্ম কি বারে? 5 নম্বর আলোচনা নবীজির জন্ম তারিখ কবে। এটা একটু মন দিয়ে শোনেন, এটা বুঝার আছে। এই ব্যাপারে অনেকগুলা মতভেদ আছে, অনেকগুলা মত আছে। কেউ বলেন নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখে, কেউ বলেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 8 তারিখে, কেউ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়ালের 9 তারিখে, কেউ বলেন 10 তারিখে, কেউ কেউ বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল, কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 17ই রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে। মজার ব্যাপার, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম 12ই রমজান। কত রমজান? যদিও এটা একদম নতুন শুনছি আমরা, 12ই রমজান। তো নিতান্তই দুর্বল বর্ণনা, কিন্তু বলছে। আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের কিতাব, লেখক মুহাম্মদ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই সব বর্ণনাগুলোর মধ্যে অন্যগুলাকে দুর্বল প্রমাণিত করে 3টা বর্ণনা নিয়ে তিনি আলোচনা করেছেন। কয়টা? 2, 8, 12। বলেন তো ভাই কয় তারিখ? 8, 12 মানে 2 রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল। প্রথম আলোচনা 2 রবিউল আউয়াল। এটা দুর্বল প্রমাণ করি কিভাবে আমরা দেখেন। এই সনদের মধ্যে এইভাবে আছে, সনদটা আন মুহাম্মদ ইবনে সাদিন আনিল ওয়াকিদি। মুহাম্মদ ইবনে সাদ তার উস্তাদ ওয়াকিদি থেকে বর্ণনা করেছেন। ওয়াকিদি তার উস্তাদ আবু মাশার থেকে বর্ণনা করেছেন।
এই একটু এদিক তাকাইলে বুঝবেন, এই তিনি আমার উস্তাদ, আমি তার ছাত্র। ঠিক আছে, আমার কম বয়স, সমস্যা নেই। আর এ আমার ছাত্র, তাহলে তার উস্তাদ আমি, আবার আমার উস্তাদ তিনি। বিষয়টা বুঝেন। তাহলে এর উস্তাদ আমি, আর আমি আবার ওনার ছাত্র, আবার তিনি আবার আমার উস্তাদ। এটা বুঝছেন নি সবাই? এটাকে বলে সূত্র। বলেন কি বলে? সূত্র। এই দেখেন এবার মুহাম্মদ তিনি বর্ণনা করেছে ওয়াকিদি থেকে, ওয়াকিদি বর্ণনা করেছে আবু মাশার থেকে।